আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান লোকাল এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে আমি কথা বলবো আপকামিং বাংলাদেশ এবং ভারতের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ নিয়ে। আসলে বাংলাদেশ এবং ভারতের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 20 তারিখে বিকাল 3টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তো দুই দলই চাইবে এই প্রথম ম্যাচটা জয়ের মাধ্যমে সেমিফাইনাল সমীকরণকে আরেকটু সহজ করতে। যদি বাংলাদেশের প্লেইং ইলেভেন নিয়ে আমি একটু কথা বলি, সেক্ষেত্রে ওপেনার হিসেবে আছে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। তো এই দুইজনই ওপেন করতে নামবেন এবং দুইজনই খুব অ্যাগ্রেসিভ মোডে ব্যাটিং করতে পছন্দ করেন। তাদের ওডিআই এভারেজও কিন্তু আহ, অনেকটা ভালো এবং তাদের ব্যাটিং স্ট্রাইক রেট হচ্ছে প্রায় 100-র কাছাকাছি। তো বাংলাদেশ যদি ভারতের সাথে ফাইট দিতে চায় তাহলে এই দুইজনের একজনকে অবশ্যই বড় ইনিংস খেলতে হবে, সেটা হতে পারে মোর দ্যান 100+। এবং 3 নম্বরে নামবে আমাদের নাজমুল হোসেন শান্ত, যাকে নিয়ে অনেক ক্রিটিসিজম থাকলেও কিন্তু ওয়ানডে ক্রিকেটে তার ব্যাটিং খুব ভালো এবং লাস্ট প্রায় 6 ম্যাচে তার 3টা হাফ সেঞ্চুরি রয়েছে। তো ভালো ব্যাটিংয়ের পাশাপাশি তিনি দেখেছি রিসেন্টলি খুব ভালো ক্যাপ্টেন্সিও করতে পারেন। তো 4 নম্বরে থাকবে তাওহিদ হৃদয়। অনেকে মেহেদী হাসান মিরাজের কথা বললে আমি তাওহিদ হৃদয়কে কিছুটা এগিয়ে রাখবো, কারণ তার সাবলীল ব্যাটিং এবং আহ, ভারতের মতো দলের বিরুদ্ধে তার ভালো খেলার প্রবণতা রয়েছে। এজন্য আমি এখানে একজন সলিড ব্যাটিংকে দেখতে চাই। নাম্বার 5 এবং 6-এ থাকবে অবশ্যই মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন ধরেই এই সিনিয়র ক্যাম্পেইনাররা আমাদের বড় ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করে আসছে। তো হয়তো বা এই দুজনেরই এটি লাস্ট বড় কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে, তারা তাদের পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে ভালো একটা কিছু উপহার দিতে চাইবে। নাম্বার 7-এ আমি রাখবো হচ্ছে মেহেদী হাসান মিরাজকে, যিনি ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি এই বাংলাদেশ টিমের ভাইস ক্যাপ্টেনও বর্তমানে। তো সে চাইবে নিশ্চয়ই তার পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে আহ, প্রথম ম্যাচটার বড় কিছু অর্জন করাই দেওয়ার জন্য। এরপরে হচ্ছে নাম্বার 8-এ নাসুম এবং রিশাদ থাকলেও আমি এখানকে আহ, জিশাদ হোসেনকে এগিয়ে রাখবো, কারণ তার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও দুর্দান্ত করতে পারেন। আমরা জানি তার বিগ হিটিং ক্যাপাবিলিটি খুব ভালো এবং হচ্ছে তার পয়েন্টে খুব দুর্দান্ত ক্যাচ এবং ভালো কিছু রান সেভও করতে পারে। এরপরে হচ্ছে 3জন আমাদের পেস বোলিং খেলবে। সেখানে নাম্বার 1-এ থাকবে তাসকিন আহমেদ, সে বর্তমানে খুব ফর্মে আছে এবং আমাদের বোলিং ইউনিটের লিডারও তাকে বলা যেতে পারে। এরপরে হচ্ছে থাকবে নাহিদ রানা, আমাদের নিউ স্পিড স্টার। এবং হচ্ছে নাহিদ রানা কিন্তু বর্তমানে গতি দিয়ে সারা বিশ্বের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। দুবাইয়ের মাঠে আশা করি তিনি খুব ভালো একটা ম্যাচ খেলতে পারবে। এরপরে লাস্ট যে অপশনটা থাকবে নাম্বার 11, ওইখানে তানজিদ হাসান তামিম এবং মুস্তাফিজের মধ্যে একটা কন্ট্রাস্ট হবে এবং আমি মুস্তাফিজকে এগিয়ে রাখবো, কারণ মুস্তাফিজ বিগ ম্যাচ প্লেয়ার এবং ভারতের যেহেতু টপ অর্ডারে 4-5 জন ডানহাতি ব্যাটিং আছে, সেক্ষেত্রে মুস্তাফিজ খুব ইফেক্টিভ হবে বলে আমার কাছে মনে হয়। অপরদিকে যদি ভারতের ব্যাটিং লাইন আপ আমি বিবেচনা করি, সেক্ষেত্রে থাকবে রোহিত শর্মা এবং শুভমান গিল। আমরা জানি রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই ভালো খেলে, সেজন্য রোহিত শর্মাকে আর্লি ফেরাতে না পারলে আমাদের বিপদের আশঙ্কা থাকবে। এছাড়া শুভমান গিলও খুব ভালো সলিড ব্যাটিং করে এবং বিগ শট খেলতে পছন্দ করে। নাম্বার 3-তে থাকবে হচ্ছে বিরাট কোহলি। আমরা জানি বর্তমান বিশ্বের নিঃসন্দেহে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তো এটা হয়তোবা তার লাস্ট বড় কোনো টুর্নামেন্ট হবে, তিনি চাইবেন ভারতকে আরও একটা মেজর ট্রফি এনে দিতে। তো এরপরে নাম্বার 4-এ থাকবে হচ্ছে শ্রেয়স আয়ার, যিনি কিনা বিগ শট খেলতে খুবই পছন্দ করে। তো সে সেট হয়ে গেলে বড় ইনিংস খেলার সামর্থ্য রাখে। এরপর 5 নম্বরে থাকবে হচ্ছে রাহুল এবং ঋষভ পান্টের মধ্যে এখানে কিছুটা মানে কন্ট্রাস্ট হবে। সেই ক্ষেত্রে আমি রাহুলকে এগিয়ে রাখবো, কারণ রিসেন্ট পারফরমেন্স অনুযায়ী রাহুল এখানে টিকে যাবে আমার কাছে মনে হয় প্রথম ম্যাচে। এবং নাম্বার 6-এ থাকবে অবশ্যই ওদের হার্দিক পান্ডিয়া, এবং আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপের একটা গেম চেঞ্জার হওয়ার ক্ষমতা রাখে হার্দিক পান্ডিয়া। ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং দুর্দান্ত লেভেলের, বলার অপেক্ষা রাখে না। এরপরে হচ্ছে থাকবে ওদের জাদেজা, রবীন্দ্র জাদেজা এবং আরও আরও 2টা স্পিনার থাকবে। এখানে 4জন স্পিনার থাকলেও আমি 2টা স্পিনারকে বেছে নিব। এখানে আকসার প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর তাদের অলরাউন্ডার ক্যাপাবিলিটির কারণে হয়তোবা প্রথম ম্যাচে চান্স পাওয়ার দাবিদার। এরপরে হচ্ছে ওদের বুমরা না থাকার কারণে হয়তো কিছুটা পিছিয়ে থাকবে, তারপরও ভারতে আমরা জানি ওয়ার্ল্ড ক্লাস সব বোলিং রয়েছে। এক্ষেত্রে 2জন পেসারকে আমি এখানে একাদশে রাখবো, একজন হচ্ছে মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং। তো এই দুইজনই খুব ইনসুইং এবং আউটসুইং করাতে পারে, যেটা বাংলাদেশের টপ অর্ডারের জন্য খুব চিন্তার কারণ হতে পারে। তো তাদের বোলিং দেখে খেলতে পারলে বাংলাদেশ ভালো স্কোর করতে পারবে। তো এই হচ্ছে আমার টিম বিশ্লেষণ।
যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে চায়, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই তাদের সেরাটা দিতে হবে। তো দেখা যাক 20 তারিখে আমরা দেখব খেলার ফলাফল কী হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।